দুঃখটা বলার জায়গা নাই। বাবা, আমাকে একটা জুস দাও, আমি একটা জুস খাবো। বাচ্চার কাছে আমার মিথ্যা কথা বলতে হয় যে বাবা হয়ে, একটা শিক্ষক হয়ে, আমি একটা শিক্ষকের সন্তান হয়ে আমার সন্তানের কাছে বলতে হয় বাবা আজকে দোকান বন্ধ হয়ে গেছে, আজকে আর দোকানে মাল নাই, কালকে এনে দিব, আমার পকেটে টাকা নাই। এটা আমি বলি না, বললে বাচ্চা বলবে তুমি কি চাকরি করো, টাকা নাই। আপনি দেখেন আমার আরেকটা বাস্তব ঘটনা, যে বলতেছে যে জুস না দিতে পারলে তুমি আমাকে কলা ব্রেড এনে দাও। তখন আমি বলি যে কলা ব্রেড খাইতে হয় জ্বর হলে, জ্বর ছাড়া কলা ব্রেড খাওয়া যায় না, জ্বরের ওষুধ। আমি তাকে বুঝাচ্ছি এরকম, সে বলতেছে তাহলে তুমি দোয়া করো আল্লাহর কাছে আমার যেন জ্বর হয়, আমি কলা ব্রেড এনে দেবো। আমি কি শিক্ষক? আমি কি শিক্ষক না মিথ্যাবাদী? আমি মিথ্যাবাদী বাবা। আমরা একটা কোন আইসক্রিম 50 টাকা কিনতে ভয় পাই, আমরা তারপর ওটাকে ভালো না বলে আমরা 10 টাকার আইসক্রিম কিনা দেয়। এটা বাস্তবতা, এটা এই আন্দোলন বলে বলছি না। আপনারা মাঠে ঘাটে গিয়া জিজ্ঞেস করবেন টিচারদের। আমি এবছর 2025 সালে বাজারে গিয়ে গরুর মাংস কিনতে পারি নাই। পোল্ট্রি মুরগি যেটা আছে, যেটা স্বাস্থ্যের জন্য খুবই মানে খুবই ক্ষতিকর, সেটা আমাদেরকে ঐক্যপথে বেছে নিচ্ছে হয়। বর্তমানে একটা লিপস্টিক কিনতে গেলে, যদি একটা ব্র্যান্ডের লিপস্টিক কিনতে চান, সেখানে কম থেকে 5 থেকে 700 টাকা লাগবে। আপনি যদি আমার সন্তান যে স্কুলে পড়াশোনা করে, তার স্কুলের বেতন হচ্ছে 500 টাকা, আমি শিক্ষক হিসেবে সারাদিন পরিশ্রম করে বেতন পাই 400 টাকা। 25% মাত্র 2500 টাকা দিয়ে বর্তমানে এক কুরবানি ঈদে, অর্থাৎ একটা গরু তো দূরের কথা, আপনি ছাগলের লেজও পাবেন না।